আল্লাহ কয় রোজার 1 মাস দিয়ে 11 মাস টাইট কর। রোজার মাসে হালালটা সামনে ক্ষুধা আছে তারপরও খাও না, বাকি 11 মাস সবক আদায় করবি, হারামটা কেমনে খাই? রমাদানের রোজা রেখা সামনে ক্ষুধা, পেটে ক্ষুধা পিপাসা, এরপরও খানা সামনে রেডি, তারপরও খাই না, আল্লাহর বিধানে হারাম। তাহলে আমি রমাজান সারা বাকি মাসে হারামটা কেমনে খাই? এই চিন্তা যদি করতির মুমিন, আমার দেশে র্যাব আর পুলিশ আর সরকারের টাকা খরচ করা লাগতো না। মাদকাসক্তির থেকে মানুষকে ভালো বানানোর জন্য মানুষ যদি এই সবকটা আদায় করত, রমাজানের সাধনা, হারাম খাইতো না, আমার জমিনের মধ্যে মদের বোতলওয়ালা নেশাপান করতো না। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची जे मखाअत इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। রমাজানের রোজার মাধ্যমে 11 মাসের সাধনার টাইট করো। রমাজান তোমার আদর্শ। এই রোজা রাইখা বান্দা 1 নাম্বার সবক নাও, আমি বাকি 11 মাসের রোজার সময় হালাল যেহেতু খাই না, আল্লাহর বিধানে জায়েজ নাই, হারামটাও আমি ভক্ষণ করব না। 2 নাম্বার সবক রোজার দ্বারা নাও। ও বড় লোকেরা, গরিবের ক্ষুধার কষ্ট কেমন রোজা রাইখা অনুভব করো। তোমার পেটের ক্ষুধার কষ্ট কেমন, তুমি তো মাত্র 1 মাস ক্ষুধার কষ্ট অনুভব করো, আর এই সমাজের গরিবেরা 12 মাস ক্ষুধার কষ্ট অনুভব করি। এদের দান করো, দানের হাত বাড়াও, গরিবের হক আদায় করো, দান করো। আমার নবীও গরিব, রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক তুমি আমাকে গরিবী হালাতে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমার মরণ দিও, গরিবদের সাথে কিয়ামতের ময়দানে হাসর করাইও। আল্লাহ কয়, এই গরিবেরা ভয় পাস না, যদি আল্লাহর হুকুম মতো জীবন চালাও, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবি। এরে নবীর আশিক উম্মতের দল, গরিবের হক আদায় করো। ও ধনীরা, গরিবের হক আদায় করিও। তোমার হক না, গরিবের হক। তোমার হক মানে খুব চিকন কথা, তোমার হক না, গরিবের হক। তোমার হক মানে যাকাত দেওয়া ফরজ, আমি দিয়ে দিলাম, হয়ে গেল। আর গরিবের হক কিন্তু আলাদা। কি? গরিব যাকাত পাবে আমার 100 টাকায় 2.5 টাকা, কিন্তু গরিবের হক, আমার একটা শাড়ি দিলে ওর হক শেষ হয় না, ওর অধিকার, ওর হক শেষ হবে না, ওর একটা কাপড় দিলে হবে না, ওর রমজানের ইফতারির আয়োজন করে দিতে হবে, ওর সাহারির আয়োজন করে দিতে হবে। অতএব আমার যাকাতের টাকা এলাকার গোষ্ঠী শুদ্ধ 2টা কাপড় দিয়ে শেষ না করে আমি 10 জনের দেই পেট ভরে, ওদের পুরা মাসের ইফতারির আয়োজন করি, সাহারির আয়োজন করি, ওর ঈদের বাজারের যেন কাজ হইয়া যায়। এইভাবে 20 জনের যদি দিতে পারি, আর একজনে 20 জন, আর একজনে 20 জন, এইভাবে যদি সবাই মিলেমিশে দেয়, তাহলে ধনীর হক তো আদায় হবেই, গরিবেরটাও আদায় হয়ে যাবে। আল্লাহ কয়, তুমি যদি এটা মানো, তাহলে তোমার জন্য কিন্তু কঠিন পুরস্কার আছে। কেমন পুরস্কার? যার উপরে দুনিয়ায় কোনো পুরস্কারই নেই। সেটা কি? তোমাকে আমি তাকওয়ার মাকাম দান করব। বলে সে মাকামটার দাম কত, এটার মূল্য কত? কয় যে আমি আল্লাহর সাথে আর এই তাকওয়াওয়ালার সাথে তেমন কোনো দূরত্ব থাকবে না, সে আমার এতটা কাছে যাবে, আমি তাকে দুনিয়াতেও 6টা পুরস্কার দিব, আখেরাতে 2টা দিব। আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখেরাতের দ্বিতীয় পুরস্কার আমি আল্লাহর সাথে ডাইরেক্ট পর্দা ছাড়া মোলাকাত। দুনিয়াতে আছে আরো কয়টা? আরো 6টা। এটি আর বলার সুযোগ নেই। 6 পুরস্কার দুনিয়াতে, পরকালে 2টা। এত বড় পুরস্কার তোমাকে দিব। এই জায়গায় পৌঁছতে পারলে তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। তোমার জন্য জান্নাতে সবাই ঢুকবে যে কোনো দরজা দিয়ে না, তোমার জন্য একটা স্পেশাল দরজা আছে। ওই দরজা দিয়ে তুমি আমার চিফ গেস্ট, ভিন্ন কাউকে দরজা দিয়ে ঢুকতে দেওয়া হবে না, শুধু তোমরাই ঢুকবা যারা তাকওয়ার মাকামে আছো। আর এই তাকওয়ার মাকামে যদি পৌঁছতে চাও, তাহলে আমার এই হুকুমটা তোমরা পালনের চেষ্টা করো। রমজানে রোজা রাখো,
রোজার মাধ্যমে তাকওয়ার মাকাম অর্জন হয়। তাকওয়ার সাথে রোজার একটা গভীর সম্পর্ক। রোজা মানি বেঁচে থাকো, তাকওয়া মানিও বেঁচে থাকো। কিসের থেকে বাঁচবো? রোজায় কয় খানা দানার থেকে বাঁচো, এটাই তো রোজা। খাহের সাথে নফসানির থেকে বাঁচো, জৈবিক চাহিদার থেকে নিজেকে বিরত রাখো। তাকওয়াওয়ালাও কয়, তাকওয়াও আমাকে বলে তুমি গুনাহ থেকে বাঁচো, গুনাহ ছেড়ে দাও। তাকওয়াও দেখা যায় না, রোজাও দেখা যায় না। নবী বলেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হলো এটা অন্তরের ব্যাপার, ধরাও যায় না, দেখাও যায় না। রোজাটাও ধরা যায় না, দেখা যায় না। দেখা যায় কি আপনি যে রোজা রাখছেন এটা দেখা যাইবে কোনো কায়দায়? কি আপনি মোটামুটি তেল যদি চেহারায় বেশি মাখেন তো বোঝা যাবে আপনি রোজাদার? তাহলে আপনি জামা কাপড় ছেঁড়া ফাড়া করলে মনে করা যাইবে আপনি রোজাদার? বুঝার কোনো উপায় আছে? নেই। অন্যান্য আমলগুলো দেখা যায়, দেখানো যায়। দেখাইয়া আমল করার নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। যেমন নামাজ দেখানো যায় না, কথা বলেন না। একা একা যখন নামাজ পড়ি 10 রাকাতে 4 মিনিট, মানুষের সামনে যখন পড়ি 4 রাকাতে 6 মিনিট। কিছু না পড়লেও হুদা খারায় দেয়, মানুষে দেখুক আমি বুঝুর্গ। কিরম আছে না? দাঁড়াইয়া হুদা কি যে ভাবে, সুরাও পড়ে না, কেরাতও পড়ে না, ঠোঁট বন্ধ, চুপচাপ দাঁড়ায় গেছে। মানে একদম যে কবরের সামনে চুপ দাঁড়ায়। কবর জিয়ারতের নিয়ম আছে, চুপচাপ দাঁড়ায় গেছে। কেউ ভাই আপনি এতক্ষণ দাঁড়ায় গেলেন, কিছু করছেন? ভিতরে ভিতরে মোরা খাবে আছে। কেউ আবার মোবাইল চালাইছে, মোবাইলের ধ্যান করে নামাজে দাঁড়ায়। কি নিরিবিলি দুইটা জায়গা আছে না? কয়টা জায়গা আছে? একটা হলো বাথরুম, বহু গবেষণা সেখানে বসে, নিরিবিলি, কোনো টেনশন নেই। আমরা কিছু খুব বুদ্ধিমান ব্রেনওয়ালা ছাত্র ক্লাস ছাত্রী, এরা দুনিয়ার মানুষ কত মেশিন টাকা ব্যয় করে কাগজ বানাইছে, কলম বানাইছে, এরা যে বাথরুমের দেওয়ালে লেখে, আছে না নাই? এত কাগজ, এই কাগজ দিয়ে লেখে কোথায়? সামনে টেবিলে লেখে। আল্লাহ হেদায়াত দান করুন। তো নামাজে দাঁড়াইয়া মানুষ দেখায় আমি নামাজ পড়ি, এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। একজনে জাকাত দেয়, জাকাতও দেখায় দেওয়া যায় না। কি আসলে নিয়ম কি? না দেখায় দেওয়া, সে দেখাইয়া দেয়। দোকানওয়ালারাও সাইনবোর্ড লাগাইতেছে, তারা জাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে কি? পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের ওয়ান টাইম কাপড় আর নেই। মানে কোন রকম একবার পরলে আর দ্বিতীয়বার পরার কোন সুরাত নেই। আফসোস, কি পরিমাণ ধোঁকা ইসলামের মধ্যে শুরু হয়েছে। কেন? দোকানে কত জাতের কাপড় আছে, আপনি যে কোনো একটা কাপড় কিনে জাকাত দিয়ে দেন। আল্লাহ তো দেখায় দিল কবিরা গুনাহ, রিয়া কবিরা গুনাহ। আসেন তেলাওয়াত একা একা করে, মনে হয় বহু নসির মতো গুনগুন করে, কি ভরে ও জানে না। দেখ না, এই যে রমজান আইতেছে, কদরের রাত দোয়া, বিশাল এক দোয়া, স্লিপ চিঠি বেশিরভাগ বড় লোকেরা দিল। এই আমার মাইয়া 13 কত, আমার বউ 26 কত, হ্যাঁ আমার বোন 27 কত। আমরা হুজুরেরা যারা মোটামুটি বিদ্যুতের গতিতে কোরআন শরীফ পড়তে পারি, হাফেজ সামরা, আমগো 2-3 খতম দিতে বেহুশ হয়ে যাওয়া। আম্মা জানেরা যে কি তালে পড়তে পারে, এরা 26-27 খতম কেমনে দেয়? হুজুর আপনি জানেন না বোধ হয়, একবার আলহামদুলিল্লাহ 3 বার করল শেষ, 27 কত হয়ে গেছে। এইভাবে কোরআন 27 খতম, 26 খতম, লিস্টি আর লিস্টি। ভাইরা আমার, তাহলে তেলাওয়াত দেখ, এবার একা একা করে খুব সাদা মাটা, মানুষের সামনে আরে টান। হজ, আল্লাহর জন্য হজ করবে, সেখানেও মানুষের দেখো। হুজুর জানেননি
সর্বোচ্চ ভিআইপি প্যাকেজে হজ করছি। 13 জনরে আমি উমরা করাইছি। হ্যাঁ গিয়ে কি আছে দেখবেন, মোবাইলের পুরা মেমোরি ফুল, দুনিয়ার ছবিটি হ্যাঁ তুলিয়া। ওই একটা মিশরের মহিলা দেখছে খুব উঁচা, হেডের একটা ছবি তুলছে। বাথরুমে গেছে ফেরাউনের বাড়ি, হ্যাঁ একটা লাইভ দিছে। আপনারা জানেন নি আমি উমরা আইছি, এখন আছে বাথরুমের পাশে। এরপরে ভিতরে কেউ যদি রিকোয়েস্ট পাঠায় যে ভিতরে যাবে লাইভ দিয়ে, এই হলো হাজী সাহেবের হজ। দেশে আইসা বাহাদুরি কি, আলহাজ না কইলে শান্তি হবে আছে না? কার জন্য হইলো? আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? এটা কবিরা গুনাহ, এটা রিয়া, এটা হারাম। সব দেখানো যায়, রোজা দেখানো কোনো কায়দাই নেই। আল্লাহ কয় তাহলে এটা শুধু আমার জন্যই। রোজাটা কার জন্য? এটা আমার জন্য। ইফতারের টাইম আছে মাত্র 20 মিনিট। কয় মিনিট? সামনে ইফতারিও রেডি, খানাও রেডি, পিপাসা নিবারণের জন্য শরবত পানিও রেডি। টান দিলে 3 লিটার নাই, এত পিপাসা। যদি কি তুমি দরজা জানলা বন্ধ করে ওখানে টানো, কেউ দেখবে না। কেউ করবে কেন? কার ভয়? এটাই হলো আসলে করে আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এটা রোজার দ্বারা যত তাড়াতাড়ি অর্জন হয়, অন্য আমলের দ্বারা অর্জন হয় না। এই জন্য আল্লাহ কয়, নবী আপনি জানায় দেন হাদিসে কুদসি, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, আর এর পুরস্কার আমি নিজ হাতে বান্দাকে ডাইরেক্ট দিব। وفي رواية الصوم لي وأنا أجزى به। ভিন্ন বর্ণনায় নবী আল্লাহ জানায় দেন, ও রোজাদার, তুমি রোজাটা আমার জন্যই রেখেছো, আর এর পুরস্কার কারো হাতে না, আমার হাতেও না, বরং আমি আল্লাহ তোমার হইয়া গেলাম। আমি তোমার পুরস্কার, আমি নিজেই তোমার পুরস্কার। তুমি রোজা রাখছো, আমি তোমার হয়ে গেছি। এর থেকে আর বড় পুরস্কার কিছুই নাই। আল্লাহ আমার আল্লাহ হয়ে গেলে আর কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার দ্বারা তাকওয়া অর্জন করতে বলেছেন। গুনাহমুক্ত জীবন অর্জন করো। রমজানুল মুবারক এটা এমন একটা বরকতের মাস। অন্য মাসে একটা নফল আমল করবেন, রমজানেও করবেন। রমজানে করলে ফরজের সমান সওয়াব পেয়ে যাবেন। অন্য মাসে একটা ফরজ আমল করবেন, রমজানেও করবেন। একটা ফরজের বরকতে আল্লাহ পাক 70টা ফরজের সওয়াব দিবেন। রহমতের নবী আমার, বরকতের মাস আল্লাহ দান করেছেন। এই মাসে এত বরকত আল্লাহ দিয়েছেন। নবীর মনটা একটু দুর্বল। অন্য নবীর হায়াত অনেক বেশি, উম্মতের হায়াত বেশি, আমার নবীর হায়াত কম, উম্মতেরও কম। অন্য নবীর উম্মতেরা হায়াত বেশি পাইয়া বেশি নেক আমল করেছেন, আমার উম্মতের এত নেক আমল কোথায় পাবে? আল্লাহ বলেন, ও নবী আমি আপনার কেমন আশিক, ও নবী আমি আপনাকে কেমন ভালোবাসি, আপনি আমার কেমন মুহাব্বতের বন্ধু হে পয়গম্বর। ঈসা নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, সুলাইমান পয়গম্বর আমার বন্ধু, আপনি মুহাম্মদ, আমি আল্লাহর বন্ধু। ব্যবধানটা কি জানেন নি রে নবী? সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নেই? এই ব্যবধান আছে না নেই? সব নবী কার আশিক? আল্লাহ কার আশিক? বুঝেন নাই? সব নবীরা কার আশিক? আল্লাহ নিজে কার আশিক? রাহমাতুল লিল আলামিনের আশিক। আল্লাহ বলেন, ও নবী আপনার জন্য আমি সব করতে রেডি,
আপনার হায়াত কম, মন ছোট ছোট করে দিল। আপনার হায়াত উম্মতের হায়াত যদিও কম, বরকত আমি দিব অনেক বেশি। অন্য নবী উম্মতেরা লাগাতার একাধারে 1000 মাস পর্যন্ত ইবাদত করে যা সওয়াব পাবে, আমি আপনার উম্মতের এক রাতের ইবাদতে তার থেকে বেশি দিব। চিন্তা করতে পারেন 1000 মাস, এটা কি কথা? 1000 মাস কি এটা সহজ? 1000 মাস, বছরে কয় মাস? এরকম 1000 মাস, কয় বছর? হিসাব করেন তো। এই বান্দা লাগাতার ইবাদত করে যা পাবে, রহমতুল লিল আলামিনের উম্মত মাত্র এক রাতে তার থেকে বেশি পাবে। ওই রাতটার নাম জানেন না? কোন রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের থেকেও দামি। এই বরকত পাইলাম কার বরকতে? রাহমাতুল লিল আলামিনের বরকতে। রমজান এত বরকতের মাস, কিন্তু কিছু কিছু কপাল পোড়ারা মনে করে আসমান বরাবর একটা বোঝা। রমজান আইলে মাথা গরম। এক কপাল পোড়া কয় আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? হ্যাঁ, কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এমন এক বরকতের মাস এই রমজান। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর আদালতে দোয়া কবুলের দরজা খোলা। আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহর মাস, আমার এটা মেহমান। অনেক কপাল পরার আবার বলে রোজা আসতেছে, ভয় রোজা রাখলে রোগ বেড়ে যাবে। তাহলে রোজারে বানাইছে রোগের কারণে, অথচ রোগ হলো রোগের ঔষধ। রোজা হলো রোগের। কপাল বড় খারাপ, যেই রোজা হলো রোগের ঔষধ। রহমতের নবী বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখতেন প্রতি সপ্তাহে। কেমন খানেওয়ালা, খাওন বন্ধ হয়ে যাবে এই জন্য রোজা রাখবে না। আজকে একটা ঘটনা বলছি, হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন তার কিতাবে। এক হুজুর বলে এক এলাকায় এসে ওয়াজ করত রোজার আগে আগে।
তাই কইছে এই মিয়ারা আপনারা সবাই রেডি হন, রমজান আসতেছে। কি আসতেছে? রমজান। সবাই রোজা রাখবেন। তো এলাকার মানুষ এতটাই যে মূর্খ, জাহেল, এরা বুঝে না রোজা জিনিসটা কি। তো একদিন হুজুরের জিজ্ঞেস, হুজুর রমজান কি? কয় সারাদিন না খায় থাকতে হবে। এরকম গজব একটা জিনিস এই সামনে, সারাদিন না খায় থাকা লাগে। বরকত আছে অনেক, বরকত পরে পারবো কিনা সারাদিন না খায় থাকতে? হুজুর বুঝাইতেছেন অনেক সওয়াবের কাজ। তো কিছুদিন বয়ান টান করে আরো 2 দিন থেকে রোজার আগে আগে বাড়ি যাইতেছেন। তো এলাকাবাসী কয় হুজুর রমজানটা যে আইব এটা কেমনে? কয়টা পশ্চিম দিক থেকে আসে। কোন দিক থেকে? তার মানে কি চাঁদ উঠবে পশ্চিম দিক থেকে। তো কবে আইবে রমজানটা? কই যে শাবান চলে আছে 29 বা 30 তারিখ। তাই কথা। ঠিক আছে, হুজুরে গেছি গিয়া, হুজুরের থেকে যাই না রাখছে পশ্চিম দিক থেকে রমজানে। আর কি এই শাবানের 30 বা 29 সবাই লাডি লুডি রেডি। রমজানের এই এলাকায় ঢুকতে দিবেন, কঠিন এক যুদ্ধ হবে। 29-30 তারিখ সবাই লাঠি সোনা নিয়ে রেডি, পশ্চিম দিকে আগাইতেছে, অন্ধকার হয়ে আসতেছে। এর মধ্যে কিছু দূর যায় যে হে এক বেচারা উটনির রাখাল, উটের কিছুগুলো উট নিয়ে আসতেছে। কই মনে হয় যে রমজান আইতেছে, আইও আইও। কাছাকাছি ভাই তোমার নাম কি? আমার নাম রমজান আলী। তোমার কথা কইছে হুজুরে, তোমার কথা বলছে। আর দেরি নেই, এলাকাবাসী বুঝেন গণভিডা জীবন যাক না খাওয়াননি তুমি আইনা আমরা না খাই থাকতে হবে সারা দিন। এই গজব এলাকায় ঢুকতে দেওয়া যাবে, পিডে বেউল বানায় গেছে। হুজুরে রমজানের পরে আসছে এলাকায়, আবার মাঝে মাঝে আসে মানুষকে দাওয়াত দিতে। কি হালাত আপনাদের এলাকাবাসী? যে রমজানের কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ হুজুর আপনার দোয়ায়, আর এলাকায় ঢুকতে দেয়নি, কঠিন ভাবে সাইজ করছে। ওর যদি খোদায় কবুল করে হায়াতের আমি এলাকায় ঢুকবে না এই রমজানে। হাকিমুল উম্মাহ হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মানুষ বুঝার ভুলে ভালো জিনিসটাকে খারাপ দিকে নিয়ে যায়। রমজান কত বরকতের মিয়া, আল্লাহর শুকর আদায় করি। 6 বছর বয়স থেকে আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা খুব মজবুত। পৃথিবীতে বহু বাপ দেখছি সন্তান সাইজ করার জন্য, শাসন করার জন্য অদ্বিতীয় আমার এক বাপ। মানুষ বলে হুজুর ছেলেরে বুঝাই পারি না। তোমার বাপটা আমার বাবার মতো হইলে কোন সন্তান উল্টা পাল্টা করে? আল্লাহ আমাকেও সন্তান দিছে, আল্লাহর কসম করে বলছে। আমি কোনোদিন একটা বকা দিতে হয় না, শুধু চোখ গরম করা সাইজ। আপনাকে আমি বুঝাইতে পারবো না। আর আপনি ওয়াজে আইসাও কপাল খারাপ, ছেলে কইছে আমার জন্য কিছু নিয়ে এই ওয়াজের ফ্যান্ডে নাই একটা পুতুল কিনছে, পুতুল। এবার মাছের ছবি প্লাস্টিকের, ওয়াজের থেকে এটাকে ঢুলাইতে ঢুলাইতে যায়, কইতো না এটা ওয়াজের থেকে, তো ওই ওয়াজের ফল। মাছ কিনে ওয়াজের থেকে বাড়ি যায়, পুতুল কিনে যায় ওয়াজের থেকে বাড়ি। এই হলো ফলাফল। আল্লাহর শুকর এখনো 6 বছরের কন্যা রোজা তো রাখবেই, না উঠাইলে না খায় রাখবে, রাগ করে খাবেই না। আর আপনাদের সন্তানের কি হালাত? 20-25 বছর হয়ে গেছে, রোজা রাখার খবর নাই। আল্লাহর কোরআন যদি আপনি সত্য মনে করেন মুসলমান হিসেবে, সন্তানের গুনার কারণে মা বাবাকে আসামি হতে হয় আল্লাহর আদালতে, এটা মনে রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জনের মাস রমজান মুবারক, এত বরকতের মাস। নবী বলেন একটা জন্মগত কাক জন্মলগ্ন থেকে যদি উড়া শুরু করে 1000 বছর নিম্নে কাকের হায়াত। 1000 বছর পর্যন্ত যদি একটা কাক
জন্ম থেকে উড়তে থাকে, উড়ে উড়ে সামন দিকে যায়। 1000 বছর উড়তে উড়তে কত দূর যাবে কম্পিউটারে হিসাব মিলাও। নবী বলেন একটা কাক 1000 বছর জন্ম লগ্ন থেকে উড়ে উড়ে লাগাতার কত দূর চলে গেল। একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে তত দূরে পেছনে চলে যাবে। এটা এক রোজার ফায়দা, এক রোজার লাভ। হাসান বসরি বলতেছেন এক রোজার এত দাম, প্রতি রোজার রাতে আমার আল্লাহ 6 লক্ষ জাহান্নামীকে জান্নাতি বলে ঘোষণা দেন। এক এক রাতে কত? এভাবে হতে 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 29শে রমজান, কালকে ঈদ। ওই রাত্রে পুরা রমজানে যত লোককে মাফ করলেন, পুরা 1 সপ্তাহ তার ডবল মাফ হবে ওই এক রাতে। ও আল্লাহর বান্দারা, রোজাটা আপনার রোগের কেন কারণ বানাইলে, বরং রোগের ঔষধ বানায় নেন। মালিকের বলেন হে আল্লাহ, আমি রোজা ছাড়বো না, ভাঙবো না। তুমি রোজার বরকতে আমার গ্যাসের রোগ থেকে শেফা দান করো। তুমি আমার রোজার বরকতে আমার পেটের রোগ থেকে মুক্তি দাও। রোজার বরকতে আমার ডায়াবেটিস কমায় দাও। রোজার বরকতে আল্লাহ তুমি আমার রুহানি পাওয়ার বাড়ায় দাও। রোজা, পৃথিবীতে এমন কোন ধর্মের মানুষ নাই যাদের মধ্যে রোজার নিয়ম নাই, না খাওয়ার সাধনা, তবে সিস্টেম আলাদা। আদম আলাইহিস সালামেরও আল্লাহ রোজা রাখাইছেন, মাসে 3টা রোজা রাখতেন, ইয়ামে বীজ, 13, 14, 15 তারিখের আরবি মাসের রোজা। নূহ নবীর যুগেও রোজা, দাউদ নবী রোজা, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, 6 মাস রোজা। ঈসা নবী লাগাতার 2 মাস রোজা। মুসা নবী 40 দিন রোজা লাগাতার। এইভাবে রোজা নাই এমন কোন ধর্ম নাই। হিন্দুদের মধ্যেও আছে, ইহুদির মধ্যে আছে। তবে আমরা বলি রোজা, ওরা বলে ভিন্ন নামে। যেমন আমরা বলি জান্নাত, ওরা বলে স্বর্গ। ওরাও কিন্তু না খাওয়ার সাধনা করে, জনমের আঙ্গ থেকে বেশি করে না খাওয়ার সাধনা। জনমের মতো না খায় থাকবে, এমন ধর্ম আছে যে নিয়ম হইল না খাইয়া না খাইয়া থাইকে যদি মরতে পারো বিনা হিসাবে জান্নাত। এমন না খাওয়ার সাধনা চলে। ভাইরা আমার, মাল ইখতিলাফ একটা হাদিস আছে, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এরে আল্লাহর গোলাম, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। কেমনে? কয় নামাজের দ্বারা হওয়া যাবে নি? কয় যাবে না, কারণ আল্লাহ তো নামাজ পড়ে না, সিজদা করে না, রুকু করে না। কয় তো হজ? কয় না, আল্লাহ তো হজ করে না। তো যাকাত? আল্লাহ তো যাকাত দেয় না। কয় তো রোজার মধ্যে আছে গুণাগুণ। কয় কি? বলে আল্লাহ খান না, পান করেন না। আল্লাহ খায়নি, খায় না। ও রোজাদার, কিছু সময় তুমি আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ যেমন খান না, তুমিও খানা সামনে এসে খাও না। পেটেও ক্ষুধা, সামনেও খানা রেডি। কেন খায় না? বলে আল্লাহর বিধানে জায়েজ নাই, হারাম। খানাটা হারাম না, খাওয়াটা হারাম। খানা হারাম, পানি হারাম, ইফতারি হারাম। টাইম আছে 20 মিনিট, এরপরও খায় না কেন? আল্লাহ কয় রোজার 1 মাস দিয়ে 11 মাস টাইট কর। রোজার মাসে হালালটা সামনে, ক্ষুধা আছে, তারপরও খাও না। বাকি 11 মাস সবক আদায় করবি, হারামটা কেমনে খাই? রমাজানের রোজা রেখা সামনে ক্ষুধা, পেটে ক্ষুধা, পিপাসা, এরপরও খানা সামনে রেডি, তারপরও খাই না। আল্লাহর বিধানে হারাম। তাহলে আমি রমাজান সারা বাকি মাসে হারামটা কেমনে খাই? এই চিন্তা যদি করতির ভূমি, আমার দেশে র্যাব আর পুলিশ আর সরকারের টাকা খরচ করা লাগতো না। মাদকাসক্তির থেকে মানুষকে ভালো বানানোর জন্য মানুষ যদি এই সবকটা আদায় করতো, রমাজানের সাধনা, হারাম খাইতো না। আমার জমিনের মধ্যে মদের বোতলওয়ালা নেশাপান করতো না। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। রমাজানের রোজার মাধ্যমে 11 মাসের সাধনার টাইপ করো। রমাজান তোমার আদর্শ। এই রোজা রাইখা বান্দা 1 নাম্বার সবক নাও। আমি বাকি 11 মাসের রোজার সময় হালাল
যেহেতু খাই না, আল্লাহর বিধানে জায়েজ নাই, হারামটাও আমি ভক্ষণ করব না। 2 নাম্বার সবক রোজার দ্বারা নেও। ও বড় লোকেরা, গরিবের ক্ষুধার কষ্ট কেমন রোজা রাইখা অনুভব করো। তোমার পেটের ক্ষুধার কষ্ট কেমন তুমি তো মাত্র 1 মাস ক্ষুধার কষ্ট অনুভব করো, আর এই সমাজের গরিবেরা 12 মাস ক্ষুধার কষ্ট অনুভব করে।